মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হওয়া ৮ বছরের শিশু আসিয়া আক্তার হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শনিবার সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। এ মামলায় অভিযুক্ত হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে। মাত্র ২১ কার্যদিবসে শেষ হয় আলোচিত এই মামলার বিচার। ঘটনার ২ মাস ১১ দিনের মাথায় রায় হল। গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা, ফরিদপুর, পরে ঢাকা মেডিকেল এবং সিএমএইচে ভর্তি করা হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঘটনার পর সারা দেশে তীব্র ক্ষোভ দেখা দেয়। ৮ মার্চ আসিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে হিটু শেখ সহ ৪ জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত চলাকালে মূল অভিযুক্ত হিটু শেখ সাংবাদিকদের সামনে নিজেকে নির্দোষ দাবি করে এবং শিশুটির বোন হামিদাকে আটক করার আহ্বান জানান। তবে ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে একাই ঘটনার দায় স্বীকার করেন তিনি। দ্রুত সময় তদন্ত এবং বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় আইনজীবীরা। তারা শুরুতেই আসামির পক্ষকে কোনো আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ইতিহাস ভুলে যাওয়া এত সহজ নয়। ইয়োর অনার, আসামি রবির জন্য খুন, সন্ত্রাস, রাহাজানি নতুন কিছু নয়। এর আগেও সে একবার খুনের দায়ে অ্যারেস্ট হয়েছিল। আসামি রবি অতীতেও সন্ত্রাসী ছিল, এখনো আছে। এদের কোনো মা বোন নেই। এরা সমাজের ক্যান্সার। এরা কোনোদিন শুধরায় না। এরা মানবতার নামে কলঙ্ক। এদের ফাঁসি হওয়া উচিত ইয়োর অনার, এদের ফাঁসি হওয়া উচিত, এদের ফাঁসি হওয়া উচিত।